পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে বারবার আমরা ছুটে গেছি বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমে। এবারেও আমরা গিয়েছিলাম একেবারে গ্রাম বাংলায় অবস্থিত এমনই একটি আশ্রমে। উলুবেড়িয়ার গঙ্গার ধারে চলে এসেছি। সামনে বিস্তৃত গঙ্গা আর এই পাশে বিভিন্ন গাছের জঙ্গল, হালকা হালকা গাছের। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম। এখানে গরিব ঘরের ছাত্রদের যত্ন সহকারে ছাত্রাবাসে রেখে পঠন পাঠনের মাধ্যমে সুনাগরিক গড়ে তোলার ব্রত পালন করা হয় নিষ্ঠা সহকারে। চলুন আমাদের সঙ্গে সেই শান্ত নিবিড় আশ্রমিক পরিবেশের সাক্ষী হতে। আজ আমরা চলেছি হাওড়া জেলার উলুবেড়িয়ায় অবস্থিত বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁশকুড়া লোকালে চেপে আমরা রওনা দিলাম 1 ঘন্টা পরে উলুবেড়িয়া স্টেশন। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, মেচেদা লোকাল, খড়গপুর লোকাল ইত্যাদি ট্রেনেও এখানে আসা যায়। থেকে পাঁশকুড়া লোকালে চেপে উলুবেড়িয়া স্টেশনে নেমেছি। উলুবেড়িয়া স্টেশনে নেমে কোন দিকে যেতে হবে আমরা ঠিক জানতাম না, তাই আমাদের একটু ভোগান্তি হলো। আমরা ট্রেন যেদিকে চলে গেল তার ডান দিকে আমরা 4 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এখন শুনছি ওটা 1 নম্বর গেট, অর্থাৎ ট্রেন চলে গেল তার বাঁ দিকে বেরোতে হবে আমাদের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে। তারপরে এটা উলুবেড়িয়া স্টেশন চত্বর। আমরা বেলারি মোড়ে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বেলারি মোড় থেকে বেলারি আশ্রমে যাবো, কোনো টোটো পাচ্ছি না, দেখা যাক কী হয়। 8টা বাজে প্রায়। অবশেষে আমরা পৌঁছালাম বেলারি আশ্রমে। 3 জনের বেড আছে এটা, আমরা যদিও 2 জন আছি। পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে এরকম। হ্যাঁ, ওর বাচ্চাটা ক্লাস 6-এ পড়ে। নাম কি বাবু? সম্রাট মণ্ডল। হ্যাঁ, ওই আমাদের দেখিয়ে দিল সব। এখন কি করবে তোমরা? এখন আমাদের রুমে গিয়ে মানে পড়া হচ্ছিল, এখন নেড়া পড়া হলো বলে। আচ্ছা, তার ফেসিলিটি পাবেন না, কিন্তু এই শান্ত মনোরম পরিবেশে একদিন থাকা, এটা অনেক। বেড আছে, কম্বল আছে, টেবিল আছে, জলের জগ, মশারি। ভাত, মাছ, আর রাত্রি হয়েছে রুটি আলু সবজি। আমাদের জন্য স্পেশালভাবে মাছ আর ভাত দেওয়া হয়েছে, দুপুরে হয়েছিল। বাচ্চারা খাচ্ছে। আলু পোড়া আর পায়েস, পটলের তরকারি। হ্যাঁ, পটলের তরকারিটা মাখা হয়ে গেছে, অনেক আইটেম। আর সুজির পায়েস। মর্নিং বেলারি। আজ আমরা সকালে গ্রামটা ঘুরতে বেরিয়েছি। আজকে দোল, তাই একটু পরে দোলও খেলা হবে, গঙ্গা স্নান হবে। শান্ত নিবিড় গ্রাম্য পরিবেশে এই আশ্রম আক্ষরিক অর্থেই শান্তির নিকেতন। একেবারে গঙ্গার ধারে অবস্থিত হওয়ায় প্রচুর টাটকা হাওয়া আর গঙ্গা স্নানের সুযোগ রয়েছে এখানে, আর সাথে 4 বেলা খাওয়া। বালকদের সাথে মিশে গিয়ে এই আশ্রমিক জীবন ভুলিয়ে দেবে সব সাংসারিক কলুষতাকে। এটা অফিস, এটাই আগে পুরনো মন্দির ছিল। বেলারি রামকৃষ্ণ আশ্রমটিতে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রথাগত শিক্ষাদানের পাশাপাশি কারিগরি শিক্ষা ও কম্পিউটার শিক্ষাদানও করা হয়। এখানে রয়েছে অতিথি ভবন, বানপ্রস্থাশ্রম, গ্রামোন্নয়ন ও শিশু বিকাশ প্রকল্প এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র। এখানে 3 বেডের 2টো রুম, আর ওপাশে 4 বেডের আরও 2টো রুম আছে। বাদ এটা একটা রুম, 3টে বেড এদিকে, এদিকে 4টে বেড। যারা গ্রুপে আসবেন তাদের জন্য খুব সুবিধে। আর এটা একটা বাথরুম। বেসিন আছে, টাইলস দেওয়া, বেশ অনেকটা বড় রুম এটা। জানলা আছে, জানলা থেকে স্কুলটা পুরো দেখা যাচ্ছে, মাঠ দেখা যাচ্ছে। গঙ্গার পশ্চিম তীরে 58 গেটের খুব কাছেই
এই মন্দির নির্মাণ করেন প্রফুল্ল মহারাজ স্বামী আদি ভবানন্দ 1931 সালের 8ই জানুয়ারি সামান্য একটি কুঁড়ে ঘরে। পরে 1996 সালের 8ই নভেম্বর এই নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 21শে মার্চ 2023 সালে এই মন্দিরটি সম্পূর্ণ হয় এবং উদ্বোধন করেন শ্রীমৎ গহনানন্দজি মহারাজ। বিশ্বম্বর মহারাজের এবং তার অনুগামী সাধুদের অক্লান্ত পরিশ্রমে বর্তমান আশ্রমটি নান্দনিক রূপ পরিগ্রহ করেছে। सद्रूप तत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णवीशरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकरम् भावशतकहीन रूप नित्य सत्तमतयम् बम्मनौति गोचरञ्च नेति नेति বেলারি আশ্রমের ঠিক সোজাসুজি গঙ্গাঘাট, শ্মশান ঘাটও বলা যায়, সে যাওয়ার রাস্তা। গাছগুলোকে রং করানো হয়েছে, দারুণ পরিবেশ। এগুলো দিয়ে ওই বিভিন্ন বেতের মানে চাটাই বোনা হয়, তারপরে নানা রকম আচ্ছাদনের কাজে এগুলো ব্যবহার করা হয়। এটা শ্মশান ঘাট, এটা শ্মশানকালী মন্দির। উলুবেড়িয়ার গঙ্গার ধারে চলে এসেছি, সামনে বিস্তৃত গঙ্গা আর এপাশে বিভিন্ন গাছের জঙ্গল, হালকা হালকা গাছের জঙ্গল। ওই যে মাছ ধরা নৌকোগুলো মাছ ধরতে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল। গঙ্গায় ভেসে যাওয়া জাহাজ দেখতে ঠাকুর খুব ভালোবাসতেন, তাই বিশ্বম্বর মহারাজ সুবৃহৎ এই মন্দির নির্মাণ করেন যাতে ঠাকুর গঙ্গায় ভেসে যাওয়া জাহাজ দেখতে পারেন। সামনে ছোট্ট চায়ের দোকান, বসার জায়গা অন্যরকম, মাটিতে বসতে হয়েছে। গ্রাম্য পরিবেশে অন্যরকম, বেশ ভালো লাগছে। সুন্দর ফুলটা, দারুণ সুন্দর লাগছে, কালারটাও খুব মিষ্টি। পথ দিয়ে যেতে যেতে কি যে ভালো লাগছে। মৌমাছি মধু খাচ্ছে, ফুলটা খুব মধু খাচ্ছে, দারুণ লাগছে। একটু রোদ উঠেছে, একটু পরেই আমরা মন্দিরে পৌঁছে যাব, তারপরে একটু হোলি খেলা হবে। হ্যাপি হোলি। দিদি দাদাকে আবির মাখাচ্ছেন, এরকম সচরাচর দেখা যায় না, যে আমার ভিডিওটা করে দিই। এটা খুব সুন্দর লাগলো। দিদির সঙ্গে পরিচয় নেই, কিন্তু দায়িত্ব পেয়ে আমি যতটা পারছি করছি। গঙ্গাঘাটে এসেছি, আর কিছু আমাদের সঙ্গে ওনারাও এসেছেন, আপনি সকালে এলেন, কিছু বোঝান তাদের সঙ্গে হোলি খেলে আবার দোলের দিন এই আশ্রমের ছেলেদের সাথে মিশে হোলির আনন্দ বেশ উপভোগ করা গেল। গত রাত্রে ন্যাড়া পোড়া হয়েছিল, রাতে আমরা টমেটো পোড়া আর আলু পোড়া খেলাম। আশ্রমের পুকুর পাড়টি অসাধারণ, রয়েছে প্রচুর গাছপালা আর সবজির ক্ষেত। পুকুরের টাটকা মাছ, গরুর টাটকা দুধের পায়েস ও চায়ের স্বাদ ভোলা যাবে না। একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে এখানে। দোলের দিন দুপুরে আমরা দারুণ ভোগ প্রসাদ পেলাম। এই দিন পূর্ণিমার জন্য নিরামিষ থাকায় হয়েছিল অসাধারণ সুস্বাদু খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। অনেকগুলো ঘর রয়েছে, এই ঘরটা সব থেকে বড়, 7 জন এখানে থাকতে পারেন। এখানে থাকার জন্য কোনো নির্দিষ্ট চার্জ দিতে হয় না, আপনাদের ইচ্ছা মতো আপনারা বিবেচনা করে অনুদান দেবেন। এখানে সকালবেলা
টিফিন দেওয়া হয়, দুপুরে মাছ ভাত খাওয়ানো হয়, সন্ধ্যেবেলাও একটু হালকা টিফিন থাকে এবং রাত্রিরে ভাত রুটি দুটোর ব্যবস্থা আছে। খুবই সুন্দর। দুদিনের জন্য বা একদিনের জন্য এখানে ঘোরার জন্য খুব ভালো জায়গা, খুব শান্তশিষ্ট পরিবেশে। কিন্তু আপনারা যদি হোটেলের মতন ব্যবস্থা আশা করেন সেটা কিন্তু নেই। আশ্রমিক পরিবেশে এখানে থাকার জন্য খুব উপযুক্ত জায়গা। সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে গঙ্গাটা খুব কাছে, আর খুব সুন্দর গঙ্গা স্নান তো খুব ভালোভাবেই এখানে করা যায় জোয়ারের সময়। পরের পর্বে আপনাদের দেখাবো বেলারি সংলগ্ন গ্রামের অপূর্ব শান্ত প্রকৃতি, গঙ্গার সৌন্দর্য, আর এই আশ্রমকে কেন্দ্র করে আশেপাশের যে যে দ্রষ্টব্য স্থান আছে সেই সব। আমাদের ফেরাটা হবে অন্য পথে, সে হদিশও আমরা দিয়ে দেব। আশা করি আমাদের সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করবেন। নমস্কার, ধন্যবাদ।